আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি এই ভিডিওতে জানাতে চাই যে আমাদের এলিভেটর এডুকেশন কিন্তু এবছরের যারা এমসিএ ফার্স্ট সেমিস্টারে আর কি অ্যাডমিশন নিয়েছে তাদের ক্লাস কিন্তু শুরু করে দিল। হয়তো কথাটা শুনে অবাকই লাগছে তোমাদের, কিন্তু এটা খুব সত্যি যে আমরা জেনেছি যে যদিও জেকা এবারে হয়নি, ওয়েস্ট বেঙ্গল জেকা এখনও দেয়নি, কবে এক্সাম হবে ঝুলে আছে, কিন্তু তা সত্ত্বেও কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু আমাদের এখানে অলরেডি ফার্স্ট সেমিস্টার এমসিএর যে সিলেবাস, মোটামুটি একটা সব ইউনিভার্সিটিরই একটা 60-70% কমন সিলেবাস থাকে। তো যে পেপারগুলো মোটামুটি থাকবে সেগুলো কিন্তু একটা দুটো পেপার সেগুলো কিন্তু পড়া অলরেডি তারা চালু করে দিল, কারণ তারা আর ওয়েট করছে না। কারণ ব্যাপারটা হচ্ছে যে দেখো, সেমিস্টার আমার যা ধারণা যে জেকা হতে হতে বা চালু হতে হতে এবারে হয়তো পুজোর পর হয়ে যাবে, মানে অক্টোবর। তো অক্টোবরের যদি ফার্স্ট উইকের পর তোমাদের এমসিএর কোর্স চালু হয়, যেটা আমাদের অ্যাজাম্পশান, তাহলে তো ইউনিভার্সিটি খুব বেশি পরীক্ষা ম্যাকআউট পেছোতে পারবে না। হয়তো জানুয়ারির বদলে ফেব্রুয়ারিতে হবে। তা ফেব্রুয়ারি যদি ফার্স্ট উইকেও হয় আর অক্টোবরে ক্লাস চালু হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস, তার ভেতর আবার কালী পুজো, ভাইফোঁটা, অনেক কিছু টুকটাক এগুলো আছে আর কি। তো 10-12 দিন সময় এমনিই যাবে। তাহলে হিসেব করে দেখো, পুরো 4 মাসও পাচ্ছ না, মানে তোমরা কিন্তু এই 110-12 দিন সময় পাবে। এবং এমসিএ ম্যাকআউটের বিশেষ করে যা হিউজ সিলেবাস, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো যাদের কল্যাণী বা যাদবপুর বা ক্যালকাটা ইউনিভার্সিটি পাবে, তাদের সিলেবাসটাও কিন্তু অত্যন্ত হিউজ। ওই জন্যে কিন্তু যে কিছু কিছু স্টুডেন্ট অলরেডি যারা যেটা ভালো করে পড়েছে অপেক্ষা না করে, তারা কিন্তু আগস্ট মাস থেকে এই ফার্স্ট সেমিস্টার এমসিএর ফার্স্ট সেমিস্টারের টিউশন কিন্তু শুরু করে দিচ্ছে। এবং এই আমাদের এমসিএর ফার্স্ট সেমিস্টারের টিউশনটা কিন্তু পুরোপুরি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে, এবং এখানে ক্লাস নিচ্ছেন আমাদের যিনি আইটি হেড আছেন, মিস্টার চন্দন বোস। তো উনি পুরো ক্লাসটা দেখছেন এবং নিচ্ছেন, এবং অত্যন্ত এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি। এর আগেও বহু ব্যাচ এনার কাছ থেকে বেরিয়েছে। এবং তোমরা যদি সত্যি করে এমসিএস সাবজেক্টগুলোর নলেজ করতে চাও ফার্স্ট সেম থেকেই, কারণ ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হওয়া দরকার, কারণ ক্যাম্পাস ইন্টারভিউর সময় কিন্তু এই সাবজেক্টগুলো থেকে কিন্তু কোর কোশ্চেনগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে। তো যারা যারা কিন্তু এমসিএ টিউশন নিতে চাইছো, আমি ওনার নাম্বারটা টাইটেলে দিয়ে দিয়েছি, বলেও দিচ্ছি, 9007292436। এই নাম্বারে ওনাকে কল করতে পারো বা ওনাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, করে ক্লাসের ব্যাপারে কথা বলতে পারো। কারণ আমাদের এমসিএ ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু আগস্টের ফার্স্ট উইক থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, স্টুডেন্ট কিন্তু ভর্তি হচ্ছে। কারণ তারা কিন্তু আর ওয়েট করছে না, কারণ তারা বুঝতে পেরেছে যে এই জেকা কিন্তু এখন অনিশ্চিত, এই আইন জটে অনিশ্চিত। যদি একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে শুনছি, কিন্তু তাও এখনও কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট ডিক্লেয়ার করতে পারছে না। কাজেই কবে ডিক্লেয়ার হবে, কবে পরীক্ষা হবে, পরীক্ষার রেজাল্ট বেরোতে বেরোতে কিন্তু আমার মনে হয় পুজো বা পুজো পার, ভালোভাবে কলেজ চালু হতে হতেই কিন্তু অক্টোবরের ফার্স্ট উইক পার করে দেবে। কাজেই তোমাদেরকে নিজেদেরকে প্রিকশন রাখতে হবে, দেরি করলে চলবে না। কারণ বেশি দেরি করলে কিন্তু তোমাদেরই ক্ষতি, তোমরা কিন্তু ভালো করে পড়তে পারবে না সেমিস্টারটা। আর পড়তে না পারলে তোমাদের নলেজ যদি জেনারেট না হয় ফার্স্ট সেমিস্টারই, পুরো এমসিএটাই কিন্তু ভোগাবে, এবং তোমাদের কিন্তু এই নলেজ বেচেই কিন্তু চাকরি করতে হবে। এবং জব ইন্টারভিউটাও যখন দেবে, ক্যাম্পাস ইন্টারভিউ বা অফ ক্যাম্পাস ইন্টারভিউ, এখানে যদি কনসেপশন না থাকে, তুমি কিন্তু সহজে জব পাবে না। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।